আলহামদুলিল্লাহ, লাউ গাছগুলোর জন্য বড় একটি মাচা তৈরি করে দিলাম। লাউ মাটিতে এবং মাচায় দুইভাবেই চাষ করা যায়, কিন্তু আমার কাছে মনে হয়েছে মাটি থেকে মাচায় চাষ করলে লাউয়ের রোগবালাই কম হবে এবং পরিচর্যা করার সুবিধা হবে। এ কারণে প্রথম মাচার মাপে বাঁশের খুঁটি কেটে চারপাশে পুঁতে দিচ্ছি। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে চিকন চিকন বাঁশ, যে বাঁশকে আমাদের আঞ্চলিক ভাষায় নলি বাঁশ বলে। মাচা বানানোর জন্য নলি বাঁশ আড়াআড়ি ভাবে বেঁধে তার উপরে লাইলন সুতা জালি নেট বিছিয়ে দিতে হবে। এ কারণে নলি বাঁশ কেনার জন্য চলে আসলাম একটা ভাইয়ের বাঁশ ঝাড়ে। সোজা এবং লম্বা দেখে কয়েকটা বাঁশ কেটে নিলাম, কিন্তু বাঁশগুলো ঝাড় থেকে বের করা ভালোই কষ্টের একটা কাজ। বাঁশগুলো কেটে ভালোভাবে বাঁশের ডালপালা, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় কঞ্চি বলে, কঞ্চিগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে সুতার নেট এই কঞ্চিগুলোর সাথে আটকে না যায়। একা একা মাচা বানানোর জন্য বাঁশগুলো বাঁধতে কষ্ট হচ্ছিল, এ কারণেই আমার ছোট ভাই বাঁশগুলো বাঁধার জন্য আমাকে সাহায্য করছে। বাঁশগুলো বেঁধে মাচার স্ট্রাকচার তৈরি করার পর এখন শুধু মাচার ফ্রেমের সাথে নেটগুলো ভালোভাবে টান টান করে বেঁধে দিলেই মাচা তৈরি হয়ে যাবে। এই মাচাটা আমি খুবই শক্তপোক্ত করে বানাচ্ছি, যাতে করে লাউ চাষ ছাড়াও যে কোনো সবজি যেগুলো মাচায় চাষ করা যায় সেগুলো এই মাচাতেই চাষ করতে পারি। কৃষিকাজ খুবই পরিশ্রমী এবং ধৈর্যশীল একটা কাজ। আমি শখের বশে এই কাজগুলো করলেও চেষ্টা করছি আমি যুব উন্নয়ন থেকে কৃষিকাজের উপর যে শিক্ষা অর্জন করেছি সেই শিক্ষা সঠিকভাবে প্রয়োগ করে কৃষিকাজে সফলতা অর্জন করতে। আমি মনে করি যে আমার শিক্ষার মূল্য তখনই আমি বুঝবো যখন দেখবো আমার শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে সফলতা অর্জন করতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে ধৈর্যশীল বানায় এবং আমার সকল সৎ পরিশ্রমের সুফল দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।